মঙ্গলবার সারা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়ল জেলায় জেলায়। আরামবাগ মহকুমা জুড়ে দেখা গেল একই চিত্র। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এর ডাকে এই সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। এই ধর্মঘটের মূল দাবি ব্যাংক কর্মীদের জন্য অবিলম্বে সপ্তাহে 5 দিন কাজের ব্যবস্থা চালু করা। ব্যাংক ইউনিয়নসের দাবি, এই দাবি দীর্ঘদিনের হলেও এখনও তা কার্যকর হয়নি। এর আগে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ব্যাংক বন্ধ ছিল। এরপর শনিবার, চতুর্থ শনিবার, রবিবার এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস টানা ছুটির পর মঙ্গলবারের ধর্মঘটে গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে। ব্যাংক ইউনিয়ন সূত্রে জানা গেছে, 23শে জানুয়ারির মুখ্য শ্রম কর্পোরেশনের সঙ্গে ব্যাংক ইউনিয়নগুলির বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। আলোচনায় দাবি মানা না হওয়ায় 9টি ব্যাংক ইউনিয়নের যৌথ মঞ্চ ইউএফবিইউ এর ধর্মঘটের ডাক দেয়। এর জেরে আরামবাগ মহকুমার বিভিন্ন ব্যাংক শাখার সামনে ভিড় জমালেও পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকরা। নগদ লেনদেন থেকে শুরু করে চেক সংক্রান্ত কাজ সবেতেই চরম ভোগান্তির ছবি ধরা পড়েছে। ব্যাংক কর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই জানিয়েছেন ইউনিয়ন নেতৃত্ব। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। আমাদের ডিমান্ড, আমরা 2015 সাল থেকে এটা ডিমান্ড করছি, আর তারও আগে থেকে 5 ডেজ উইক করতে হবে। সপ্তাহে 5 দিন কাজ করতে, বাকি 2 দিন হলিডেজ রাখতে হবে। সেটার জন্য গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে না, যার জন্য আজকে ধর্মঘট। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই পরিষেবা ব্যাহত হওয়ার জন্য, কিন্তু এটার জন্য শুধুমাত্র আমরা দায়ী নই। সরকার যদি আমাদের এই দাবি মেনে নেয় তাহলে এই ধর্মঘট করার কোনো প্রয়োজনই হয় না। আপনাদের দাবি? আমাদের দাবি যে 5 দিন উইক করতে হবে, 5 ডেজ উইকে ব্যাংকিং করতে হবে, স্যাটারডে ক্লোজ করতে হবে। সমস্ত অফিস, ব্যাংক ছাড়া প্রায় প্রত্যেকটা অফিস 5 ডেজ উইকই হয়। গভর্নমেন্টের সমস্ত অফিস, আরবিআই, এলআইসি, এভরি এবং ইনফ্যাক্ট আমাদের স্টেট গভর্নমেন্টের অফিসও 5 ডেজ উইক হয়। 5 দিন অফিস হয়, বাকি 2 দিন বন্ধ থাকে। আমরা আমাদের জন্য সেম ডিমান্ড করছি। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, ব্যাহত হচ্ছে। অবশ্যই আমি সেটার জন্য আগে ক্ষমা চেয়ে নিয়েছি যে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, ব্যাহত হচ্ছে, কিন্তু সেটার জন্যই সরকার কেন আমাদের এই দাবি মানবে না? সরকার যদি আগে দাবিটা মেনে নিত আমাদের এই ধর্মঘট করার প্রয়োজনই হতো না। ধর্মঘট আমাদের দাবি মেনে নেওয়া হোক, তাহলে কোনো ধর্মঘটই আমরা করবো না, কোনো সমস্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। আমাদের এই দাবি আপনারা পৌঁছে দিন সরকারের কাছে। কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা ধর্মঘট করছেন? আমরা গোটা ভারতবর্ষে জুড়ে প্রতিটা ব্যাংক সংগঠন, আমরা ইউএফবিইউ এর পক্ষ থেকে, আমরা স্টেট ব্যাংক অর্গানাইজেশন, এখানে আমরা স্টেট ব্যাংকের ইউনিট, আর প্রতিটা ব্যাংক এতে এই ধর্মঘটে অংশগ্রহণ করছে এবং সারা দেশ জুড়ে এই ধর্মঘট আজকে পালিত হচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয় সোমা রানা, আমি স্টেট ব্যাংকের কর্মচারী। দাদা, আজকে দেখলাম যে আপনার ব্রাঞ্চ খোলা ছিল, আবার হঠাৎ করে দেখলাম যে বন্ধ, গেটের সাথে তালা। এর উদ্দেশ্যটা কি? হ্যাঁ, ঠিকই দেখেছেন। আমি সকাল থেকে সিএসপি খুলে রেখেছিলাম, কিন্তু কয়েকজন ব্যাংকের স্যার এসে আমাকে বলে যে সিএসপি বন্ধ করতে হবে, এখানে ব্রাঞ্চ বন্ধ আছে, এটিএম বন্ধ আছে, সিএসপিও বন্ধ থাকবে। কিন্তু আগে থেকে আমাদের কাছে কোনো রকম কোনো খবর ছিল না যে আমাদেরকে বন্ধ রাখতে হবে। কিন্তু আমরা জানতাম যে ব্যাংকে স্ট্রাইক আছে, ব্যাংক বন্ধ থাকতে পারে, কিন্তু আমাদের বন্ধ থাকবে এটা জানতাম না। কিন্তু ওনারা বলার জন্য আমরা বন্ধ করে রাখবো। কি উদ্দেশ্যে ব্রাঞ্চ বন্ধ আমরা সঠিকভাবে জানি না, তবে যেটুকু জানি যে ব্যাংকের যে সমস্ত স্টাফ বা অফিসাররা আছেন ওনাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই ধর্মঘট ডেকেছেন ওনারা। এই ধর্মঘটে ওনারা এসে আমাদেরকেও। কতদিন এরকম বন্ধ রয়েছে? ব্যাংক তো এমনি 4 দিন বন্ধ ছিল, তারপরে আজকে 5ম দিন একটানা ব্যাংক বন্ধ যাচ্ছে। আমরা সিএসপি থেকে মানুষকে পরিষেবা দিচ্ছিলাম, কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের বন্ধ করে গেছেন ওনারা। আপনার পরিচয়? আমি রজত দত্ত, এসবিআই গোঘাট সিএসপি। পরবর্তী এমনি তো 4 দিন ছুটি ছিল, তারপরেও আমি আজকে দেখলাম যে ব্যাংক খোলা ছিল। হঠাৎ করে আমার কোনো কাজের জন্য আমি বাড়ির থেকে একটা কাগজ নিয়ে এলাম, সেটা সাবমিট করবো এখানে, যাও একটা শাখা ব্যাংক। তো ভাবলাম কাজটা মিটে যাবে, এসে দেখি হঠাৎ করে ব্যাংক বন্ধ। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার। তারা বললো নাকি ব্যাংকে ধর্মঘট চলছে, কিন্তু এটা তো শাখা ব্যাংক, তাহলে তো এখানে তো এতদিন ধরে 4 দিন ধরুন নানা রকম জনসাধারণ সবাই পরিষেবা পেয়েছে, তাদের খুব ভালো লেগেছে। আর নিচে জনসাধারণ কী করে বুঝবে কবে ব্যাংক বন্ধ, তাদের দাবি দাবা কী? তাহলে তো ব্যাংকের সঙ্গে নোটিশ করা দরকার ছিল, করা দরকার। হঠাৎ করে আমার কাজটা পুরো আটকে গেল। এরকম
কাজ আটকে গেছে। আটকে গেছে মানে কি আমি করবো তো তাই সেটা বাস চিন্তা ভাড়া ভাবনা পর্যন্ত করছি। পার নাই আমি এই দেখুন বাস ভাড়া পর্যন্ত নেই, কি করবো বলে। সাধারণ মানুষ তো আরও মানুষ দেখছি যে লাইন দিয়ে কাতারে কাতারে আসছে, তারা সব বলাবলি করছে। খবর করছে এবারে আমরা তো না না এটা নোটিশ দিয়ে জানানো উচিত ছিল তো, তাহলে তো আসতো না এত বাচ্চাদের পরিস্থিতি এই দেখুন না, আজকে মাছ রান্না ভাবলাম কিছু নিয়ে যাবো, তাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখি কোথা থেকে ধার দেনা করে হলো যেতে হবে। কেন অনেক জায়গায় তো এটিএম আছে, আপনারা এটিএমে টাকা পাচ্ছেন না? এটিএমে টাকা নেই, এটিএমে দুদিন আগে থেকেই টাকা নেই। হ্যাঁ, তারপরে তো যদিও ওই শাখা সব ব্যাঙ্কগুলো ছিল সেখান থেকে পরিষেবা পাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু আজকে আবার সেটাও বন্ধ হয়ে গেছে। এটিএমও সমস্ত বন্ধ আছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সাধারণ এখানেরই বাসিন্দা, আমার নাম আদিত্য রায়। আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি এই ব্যাংকে টাকা তুলবো বলে আসছি, এসে কি পরিষেবা পেলেন? এসে কিছুই পরিষেবা পাইনি, ব্যাংক বন্ধ, কোনো নোটিশ দেওয়া নাই, আর নাই কেন বন্ধ তার কোনো কথাবার্তাও নেই, কার সঙ্গে কথা নেই, ব্যাংক বন্ধ। তাহলে এই মুহূর্তে আপনি কি চাইছেন? আমি এই মুহূর্তে চাইছি তো আমি কি করে বাড়ি যাবো, আবার হেঁটে হাঁটে বাড়ি যেতে হবে, আমি টাকা তুলতে পারিনি, যে আমি যাবো কী করে। আপনি কোথা থেকে আসছেন? আমি ভাদুর থেকে আসছি। আপনার বাড়ি যাওয়ারও টাকা নেই? না না, আপনার নাম? আমার নাম মদন সাঁতরা, আমি সাধারণ একজন কৃষক।